আসসালামু আলাইকুম বন্ধুরা, জীবনের আমার প্রথম উইশ পূরণ হচ্ছে। আমি এসেছি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সালাতু সালামের মাকামে ইব্রাহিমে, যেখানে সে জন্মগ্রহণ করছে এবং এখানে সে ছোট থেকে বড় হয়েছে। আর অন্যায়ের প্রতিবাদ সে এখান থেকে করা শুরু করেছে। নমরুদ যার জন্য তাহাকে আগুন দিয়েছিল, তাকে আগুনে ফেলেছিল ওই পাহাড়ের দুইটা যে খুঁটি দেখা যাচ্ছে ওখান থেকে। এই বড় কুণ্ডলী ছিল এখানে আগুনের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম খলিলুল্লাহ সালাতু সালামকে এভাবে বানিয়েছে যে উনি যা অর্ডার করেছে, হুকুম করেছে, তাই সে পালন করেছে, সব পরীক্ষায় পাশ করেছে। আর যেখানে আগুন দিয়েছিল সে আগুনের জায়গায় এই পানি দরিয়া হয়েছে এবং সেই কয়লাগুলো থেকে এখানে মাছ হয়েছে। বন্ধুরা, আপনারা এই মাছগুলা দেখতে পাচ্ছেন, এখানে কি সুন্দর লাগছে। এই মাছগুলা কেউ খায় না, এখানে সবাই আসে মাছকে খাবার কিনে দেয়। আমিও খাবার কিনে দিয়েছি। এখানে দুই ধরনের খাবার থাকে, একটা 50 লিরা, একটা 10 লিরা। আমি এই দুটোটাই কিনেছি এবং কিনে মাছকে দিয়েছি। পৃথিবীর মানুষকে আমি বোঝাতে পারবো না আমার অন্তরে যে কতটা শান্তি লেগেছে। আমি সেই ছোটোবেলা থেকে দেখে এসেছি, শুনে এসেছি ইব্রাহিম খলিলুল্লাহ। আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম, আল্লাহ আমাকে ওইখানে নিয়ে যান। আমি আসলে এতদিনও জানতাম না যে তুর্কিতে ইব্রাহিম খলিলুল্লাহর মাকামে ইব্রাহিম আছে। আমি এইখানে গত বছরই জেনেছি এবং জানার সঙ্গে সঙ্গে আমি টিকিট কেটেছি। আলহামদুলিল্লাহ আমি এই মাছকে খাবার দিচ্ছি আর মাছগুলা খাবার খাচ্ছে। আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আপনারা সবাই আসবেন, দেখবেন এটার কত শান্তি। এইভাবে মাছকে খাবার দেওয়া যে কত একটা শান্তি, এটা যে না দিয়েছে সে বুঝবে না। আলহামদুলিল্লাহ, আমি এই মাছগুলাকে খাবার দিচ্ছি আর এই খাবারগুলা খেয়ে মাছগুলা কি আনন্দ করতেছে। এমন মানুষের দরবারে এসে দাঁড়িয়েছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ধরনের পরীক্ষায় পাশ করেছে। আল্লাহ যা যা পরীক্ষা দিয়েছে। এই ডিব্বাটা 50 লিরা দাম। আমি 50 লিরা দিয়ে এটা কিনেছিলাম মাছকে দেওয়ার জন্য। আমি দিয়েছি। আপনারাও আসেন, আপনাদেরকে আল্লাহ যারা তৌফিক দিয়েছে তারা এখানে আসবেন, দেখবেন আমার হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সালাতু সালামের এই মাকামে ইব্রাহিম। এখানে এত শান্তি, আমি জানি না কেন জানি একটা শান্তি লাগতেছিল আমার ভিতরে। আপনারা সবাই ভালো থাকেন। আগামী ভিডিও আমি খুবই তাড়াতাড়ি আপনাদেরকে দিব। আল্লাহ হাফেজ।